ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকেই টিপস অ্যান্ড ট্রিক্স প্রো পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি স্পেশাল টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই টিউটোরিয়ালে ভিউয়ার্স আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের স্মার্টফোনের মাধ্যমে বা হাতের হ্যান্ডসেটের মাধ্যমে কিভাবে জানতে পারবেন যে আপনাদের এনআইডি কার্ড দ্বারা কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে। তো ভিউয়ার্স, অনেকেই আছেন যারা জানে না যে তাদের এনআইডির মাধ্যমে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি কিন্তু আজকে আমার এই ভিডিওতে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। তো আপনারা কিন্তু জানতে পারবেন যে এনআইডির মাধ্যমে আপনাদের কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে, কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে, কোন অপারেটর থেকে রেজিস্ট্রেশন হয়েছে, তো ইত্যাদি কিন্তু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আর দেরি করব না, আমরা চলে যাব আমাদের ফোনের মধ্যে এবং সেইখান থেকে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেগুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আছে আমি আমার ফোনে এবং এই ফোনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এখন যে আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে, তো সেই এনআইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বা রেজিস্ট্রেশন আছে তা কিন্তু খুব সুন্দরভাবে আমি এখন আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের ডায়াল প্যাডে আছি এবং এইখান থেকে আমি এখন ডায়াল করব *116, তারপর হচ্ছে *16001#। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে এসে ডায়াল করবেন *16001# দিয়ে আপনারা ডায়াল করলেই ডায়াল করছি। তো আমি আমার একটি সিম ফার্স্ট সিমে আমি ডায়াল করছি এবং এইখানে ভিউয়ার দেখতে পাচ্ছেন এবং এইখানে আমাকে লেখা আসছে যে টু নো ইউ বায়োমেট্রিক্স রেজিস্ট্রেশন নাম্বারস ডিজিট লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ড। তো ভিউয়ার্স, এখানে মূলত আর কি বলা হয়েছে যে আপনার এনআইডি কার্ডে যে এনআইডি কার্ডটি দ্বারা আপনি রেজিস্ট্রেশন করেছেন সিম কার্ড বা অন্যান্য চেকিং করতে যাচ্ছেন, তো সেই এনআইডি কার্ডের লাস্ট 4টি ডিজিট আপনার এখানে প্রেস করতে হবে। তো ভিউয়ার্স, এই আমি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলে যাচ্ছি যে আপনাদের যাদের বর্তমানে স্মার্ট কার্ড হয়ে গেছে, তো তাদের কিন্তু লাস্ট যে 4 ডিজিট সেই 4 ডিজিট কিন্তু প্রেস করলে হবে না। আপনাদের পুরাতন কার্ডের যেই কার্ডগুলো আপনারা রেগুলার ইউজ করেছেন এবং যেটি দ্বারা রেজিস্ট্রেশন করা হয়েছে একজ্যাক্ট সেই রেজিস্ট্রেশন কার্ডের কিন্তু লাস্ট 4টি ডিজিট কিন্তু দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি পুরাতন যে আমার কাগজের প্লাস্টিকে লেমিনেটিং করা কার্ডটি ছিল, তো সেই কার্ডের 4টি নাম্বার দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে আপনাদের অনেকে রয়েছে যাদের স্মার্ট কার্ড হয়েছে এবং পূর্বের যে কার্ডের নাম্বার সেগুলো মনে নেই, তো তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এনআইডি ডাউনলোড যে আছে ওয়েবসাইট আছে, তো সেখান থেকে কিন্তু আপনাদের পুরাতন এনআইডি নাম্বার কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4টি ডিজিট এখানে প্রেস করছি। তো ভিউয়ার্স, আমি লাস্ট 4টি ডিজিট প্রেস করে আমি সেন্ডে ক্লিক করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লে। তো এখানে আমাকে রিপ্লে করা হবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি মেসেজ চলে এসেছে এবং এইখানে কিন্তু ভিউয়ার দেখতে পাচ্ছেন টোটাল, তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল প্রিপেইড সংযোগ 4টি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এইখানে কিন্তু লাস্ট যে নাম্বারগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে এবং প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে এখানে জিপি নাম্বার রয়েছে এবং বাংলা লিঙ্ক রয়েছে এবং একটি রবি নাম্বার রয়েছে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লাস্ট ডিজিট এখানে কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন যে লাস্ট ডিজিট 87, তারপর 408, এটি হচ্ছে জিপি নাম্বার এবং এইখানে দেখতে পাচ্ছেন এদিকে নিচে আবার রয়েছে বাংলা লিঙ্ক নাম্বার এবং বাংলা লিঙ্ক নাম্বার হচ্ছে 09, লাস্টে 38, 71 এবং একটি রবি নাম্বার রয়েছে যেটি হচ্ছে লাস্টে 84। দুইটি রবি নাম্বার রয়েছে, একটি 884 এবং 548 এবং উপরে 6টি বাংলা লিঙ্ক নাম্বার রয়েছে যেটি রেজিস্ট্রেশন করা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি নাম্বার হচ্ছে 28 এবং 55, 50 এবং আরেকটি হচ্ছে 09, 38, 71 এবং দেন 4টি রবি নাম্বার, একটি 15, 87, 09,
08 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে কিন্তু ভিউয়ার্স কিন্তু এখানে যে এই এনআইডি দ্বারা কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে তা কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে চলে এসেছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে কোন এনআইডি কার্ড দিয়ে কয়টি আপনাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে, অতিরিক্ত রেজিস্ট্রেশন করা আছে কি না, তো ডিটেলসলি এভাবে জানতে পারবেন। তো ভিউয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ভিডিওটি যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা যারা এখন